নবী কামলিওয়ালা হুজুর আমার, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের জন্য নবী আমার হিজরত করে মদিনা গেলেন, মদিনা শরীফ। বলুন না সুবহানাল্লাহ। যাওয়া আসার পথে অনেক কথা আছে, হুজুরের মদিনা যাওয়ার পথে বহু কথা আছে, দুটো একটা বলে দিয়ে যায়। নবী আমার মদিনা রওনা হয়ে গিয়েছেন। মদিনা শরীফে পৌঁছাতে আমার রাসূলুল্লাহর আর মাত্র 4 মাইল রাস্তা বাকি আছে। 4 মাইল। ক মাইল? সবাই 4 দেখান তো, হাত উঁচু করে 4 দেখান তো। হ্যাঁ, আমি একটু অন্যরকম হয়ে গেছি। প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুটো না হলে একটা ওয়াজ ঘরে যায় না, তাই একটু। তখনও 4 মাইল রাস্তা বাকি আছে। মদিনা শরীফের ছোট ছোট ছেলে মেয়েরা, বাচ্চা বাচ্চিরা আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে যাচ্ছেন শুনে, মদিনা শরীফের ছোট ছোট বাচ্চা বাচ্চিরা, কচি কাচারা, কারো বা বয়স 7, কারো বা বয়স 8, কারো বা 10, কারো বা 12। ও মুসলমান, এই রকম ছেলে মেয়েরা মদিনা শরীফ থেকে আমার নবী পাককে নিতে এসেছে। 4 মাইল মতো রাস্তা আগে এসে তারা আমার নবী পাকের জন্য ইন্তজার করতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমাবেন না কিন্তু, সুবহানাল্লাহ বললেও চলে, আমার না বললেও চলে। ও হুজুর আমি না, আপনারা ঠকেন না, আমার আর ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই। যে আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে যাবেন। মদিনার বাচ্চা বাচ্চিরা অ্যানালাইসিস করতে লাগলেন। রে বন্ধুরা, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসার বহু রাস্তা আছে, বহু রাস্তা। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন কোন রাস্তা দিয়ে যে মদিনায় আসবেন ঠিক নাই। আল্লাহ না করেন যদি রাসূলুল্লাহর সঙ্গে আমাদের রাস্তায় দেখা না হয়, আমাদের আশা বৃথা হয়ে যাবে। অতএব চল আমরা সবাই মিলে একটা অ্যানালাইসিস করি, কোন রাস্তা দিয়ে নবী আমার বেশিরভাগ তামান্না মদিনা আসতে পারেন। মদিনা আপনাদের এখানে আসতে এদিকেও রাস্তা আছে, ওদিক দিয়েও রাস্তা আছে, সব দিকে রাস্তা নাই। তারা অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করে তারা নিজেরা সিদ্ধান্তে উপনীত হলেন যে রাস্তাই থাক না কেন মক্কা থেকে মদিনা আসার আমার নবী কামলিওয়ালার আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফের রাস্তায় মাকামে আবওয়াতে যেখানে শুয়ে আছে, নিশ্চয়ই কলিজার টুকরা হয়ে নবী কামলিওয়ালা উনি যখন মদিনা আসছেন, মা জননীর মাজারটা জিয়ারত করে আসতে পারেন না। কেউ ঘুমাবেন না কিন্তু, এই লোকরা কত পাশাপাশি কে কে ঘুমে, ওই তো মাথা নিচু করে আসতো। এই মাথা নিচু করে ওয়াজ শুনতে নেই, আপনারা জানেন না। আমাকে ভুল বোঝেন না। সবাই অ্যানালাইসিস করতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা উনি যখন মদিনা আসবেন, নিশ্চয়ই মা জননী হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার জিয়ারত না করে আসবেন না। অতএব রে বন্ধুরা, আমরা কোন রাস্তায় যাব না, সেই রাস্তায় যাব যে রাস্তাটা মদিনা থেকে মক্কা গিয়েছে, অথচ এই রাস্তার পাশে নবী মাতা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বহু বাচ্চা বাচ্চারা কারো বা হাতে ফুলের মালা, তো কারো বা হাতে দুধের পেয়ালা, কারো বা হাতে ফুলের মালা, ওই ছেলে মেয়েদের মধ্যে তো কারো বা হাতে শরবতের পেয়ালা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল আলামিন অনেক কথা, একটা অন্য রাস্তা দিয়ে মদিনা যাচ্ছিলেন। মদিনা হযরত জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর হুকুম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, বরং আপনার মা জননী আমেনা যে রাস্তার ধারে শুয়ে আছেন, ওই রাস্তা দিয়ে আপনি মদিনা রওনা হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আপনার মা জননীর মাজার শরীফের পাশে হাজার হাজার ছেলে মেয়েরা কারো হাতে ফুলের মালা, তো কারো হাতে দুধের পেয়ালা। ও ভাই, এই দেখেন ওনার সঙ্গে চলে যান, ওনার সঙ্গে যান। পিছনে বসে করতে হয়, সামনে বসে না। করবে না, করবে না। কচি, এত কষ্ট করে বসলে ঠকে যাচ্ছ। ইস, আগেই বলেছি না আমার ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই। কথা হচ্ছে, আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। নিজেরা ঠকেন না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাজার হাজার ছেলে বা মেয়ে কারো হাতে শরবতের পেয়ালা, তো কারো হাতে ফুলের মালা। সুবহানাল্লাহ বলবেন না? এরা নিজেরাই জানে না যে কখন সুবহানাল্লাহ একটু বলবো, হুজুর বললে তবে লাগবো। এমনি তো মার খেতে হবে, এখনো মার খেতে বাকি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো হাতে ফুলের মালা, তো কারো হাতে দুধের পেয়ালা। নবী আমার উটের পিঠে সওয়ার হয়ে রওনা হয়ে গেলেন। আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের পাশে গেলেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ দাইন। হাজার হাজার বাচ্চা বাচ্চিরা হুজুরকে ওয়েলকাম অভ্যর্থনা জানায়, ছুটে ছুটে আসেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনা আসছেন শুনে আমার আম্মা জান, কেউ বলছে আমার বুবু জান, আপনার জন্য ফুলের মালা তৈরি করে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজির, আমার বুবু জানের দেওয়া ফুলের মালাটা গ্রহণ করবেন নাকি? দাও বাবা দাও, ফুলের মালাটা দাও। এই এই চলে যাও, আমি এসব পক্ষপাতী না, তাও তোমাদের কিছু বলিনি, এসব আমার লাগে না, আমার আর অ্যাডভার্টাইজ হওয়ার দরকার নেই। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ বললেন, বাবা ফুলের মালাটা দাও, বাবা দাও। ফুলের মালা কোথায় নিতে হয়? কেউ যদি ফুলের মালা দেয় কোথায় নিতে হয়? কোথায়? ওই থাক গলায়, পরে হবে, কোন সব বলবো না, আমি একদিন এসে আমি সব পারবো না, অত সস্তা। কারো হাতে দুধের পেয়ালা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আম্মার আম্মা জান, কেউ বলছে আমার বুবু জান, কেউ বলছে আমার অমুক, আমার তমুক, আপনার জন্য দুগ্ধ পাঠিয়ে দিয়েছেন, হুজুর দুগ্ধ পান করবেন নাকি? দাও বাবা দাও। আমার রাসূলুল্লাহ সেই দুগ্ধে চুমুক দিলেন। দুধ তখন ঠান্ডা হয়ে গিয়েছে, দুধ
ঠান্ডা হয়ে গেছে। যে তোর আজকে কয়েকটা দিন ওই জায়গায় আমার রাসূলুল্লাহর জন্য ইন্তজার করতে রয়েছে। দুধ ঠান্ডা খেতে হয় না গরম? থাক, এখানে খাটবে না, আমার অন্যদিন হবে। একটাও মেলে না, বলছি পরে জেনে লিও, যা ভাবছো তা নয়, সব হুজুর এক মনে করো না, ভুল হয়ে যাবে। স্বাস্থ্য বিভাগে মেরে দেখো। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কারো হাতে শরবতের পেয়ালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসছেন জেনে আমার বুবু জান, আমার আম্মা জান, আমার আব্বু জান শরবত গুলে দিয়ে শরবত বানিয়ে দিয়েছে, খুশবুদার শরবত, একটু চুমুক দেবেন নাকি? দাও বাবা দাও। আমার রাসূলুল্লাহ বাচ্চাদের হাতের শরবতে চুমুক দিতে লাগেন, তো কারো বা হাতে কবিতার মালা, তাদেরও সংখ্যা শত শত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেউ বলছেন আমার আব্বা জান, কেউ বলছে আমার দাদু জান, কেউ বলছে আমার বড় ভাই জান, বড় কবি, বড় সাহিত্যিক। হুজুর আপনি আসছেন জেনে আমার আব্বা জান, দাদু জান, ভাইজান আপনার জন্য সুন্দর সুন্দর কবিতা লিখে পাঠিয়েছে, একবার গ্রহণ করবেন নাকি? দাও বাবা দাও, দেখি আমি রাসূলুল্লাহর নামে কি সুন্দর কবিতা লিখে পাঠিয়েছেন, একবার পড়ে শোনাও বাবা। আমার রাসূলুল্লাহর আনন্দে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কিছুক্ষণ আগে মক্কার মানুষেরা আমাকে তাড়ানোর জন্যে, মারার জন্য রেডি ছিল, আর অল্প কিছুদিনের মধ্যেই মদিনার ছেলেরা মেয়েরা আমার জন্য তারা এত আনন্দিত। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন। সংক্ষেপ কালাম, আমার রাসূলুল্লাহ মদিনা রওনা হয়ে গেলেন। আল্লাহুম্মা, একটু পড়েন পড়েন পড়েন, ভালো লাগবে আপনাদের, পড়েন। ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 अल्लाहुम्मा पढ़ें। वाला आले सैयदेना। সবাই আরেকবার হাত উঁচু করে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই একটু হাতটা দোলা দেন, তেমন করে করে বলুন নারে তাকবীর। আমার সঙ্গে সবাই একসঙ্গে দোলা দেন আর বলেন মারহাবা মারহাবা। বলেন সবাই একসঙ্গে বলেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন या रसूल अल्लाह या हबीब अल्लाह। मरहबा 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। नारे तकबीर। बिल्कुल सही है। इन्हें घुमाता है कभी नहीं। हमार प्यारा भाईरा रसूलुल्लाह अनेक कथा मदीना पहुँचे गेलेन। মদিনার গ্রামের ভিতর দিয়ে রাস্তা। রাসূলুল্লাহ উটের পিঠে বসে আছেন। উটের পিঠে হুজুরের উটনিটা একজন সাহাবী লাগাম ধরে টেনে টেনে নিয়ে চলেছেন। সংক্ষেপ বলছি, রাস্তার দুই দিকে বাড়ি, রাস্তার কিনারায় কিনারায় প্রতিটা বাড়ি থেকে ছেলেরা মেয়েরা বাচ্চা বাচ্চিরা দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাড়িটা আমার বাড়ি, হুজুর এই বাড়িটা আমাদের বাড়ি। হুজুর আপনি আসবেন বলে কোনো ছেলে বা কোনো মেয়ে বলতে লাগে হুজুর আপনি আসছেন জেনে আমার আম্মা জান কেবলা আপনার জন্যে ঘর সুন্দর করে সাজিয়ে রেখেছে। হুজুর আপনি আসছেন জেনে আমার আম্মা জান কেবলা আপনার জন্য নাস্তার ব্যবস্থা করতে রয়েছে। একবার আসবেন নাকি? হুজুর এই বাড়িটা আমাদের বাড়ি, একবার আমাদের বাড়িতে আসুন। রাস্তার
অপর পাশ থেকে আবার একটা ছেলে বা মেয়ে, তারা বলতে লাগে হুজুর এই বাড়িটা আমাদের বাড়ি, হুজুর আপনি আসছেন জেনে, আমার আব্বা জান আপনার জন্য বাজার করে এনেছে। সুবহানাল্লাহ, আপনার জন্য বাজার করে এনেছে, নাস্তার ব্যবস্থা করেছে। আমার আম্মা জান আপনার জন্যে নাস্তা রেডি করতে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ একবার আমাদের বাড়িতে আসুন। এমন করে করে রাস্তার দুই দিকে হাজার হাজার ছেলেরা, মেয়েরা, বাচ্চা বাচ্চিরা আমার রাসূলুল্লাহকে, মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে তাদের বাড়িতে এক ঝলক নেবেন বলে তারা কাকুতি মিনতি করতে রয়েছে। আহা, আর এনার বাড়িতে দুপুরের সময় মেহমান গেছে। হ্যাঁ, 2-1 মিনিট কথা বলার পরে বলছে থাকা হবে তো? কি হবে তো? কি হবে তো? হ্যাঁ, কি হবে তো? কথা বলছে না মনে হয়। কি হবে তো? কি বুঝতে পারতে হয়? অত সস্তা নয় আমার মুসলমান ভাইরা, সংক্ষেপ করলাম। হাজী সাহেব আছে পাশে, সাক্ষী রেখে বলছি, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বর্তমান মদিনার মসজিদ নববী শরীফ যেখানে, ওই পর্যন্ত গিয়ে পৌঁছালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা আমার নবী পাকের কাছে যখন কাকুতি মিনতি কাকুতি মিনতি কাকুতি মিনতি করতে লাগলেন, আমার হুজুর সংশয় পড়ে গেলেন, আমি কার বাড়িতে যাব কার বাড়িতে যাব না। সবাই আমাকে একই সময় দাওয়াত করছে, আমি রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা, যদি স্বইচ্ছায় কারো বাড়িতে যাই পাশের ব্যক্তিটা কষ্ট পাবে, কিন্তু হতে পারে না। আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন 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 করে পাঠিয়েছেন, আমার দ্বারাই একজন কেউ কষ্ট পাবে এটা হতে পারে? বলেন পারে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহওয়ালা গণেরা সংক্ষেপ করে বলে গেলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মদিনাবাসীদের বলেছিলেন, বাবা মদিনার মানুষেরা আপনারা কাঁদবেন না, দুঃখ নেবেন না, আমি নবী স্বইচ্ছায় কারো বাড়িতে যেতে পারি না, যদি কারো বাড়িতে যাই পাশের ব্যক্তিটা কষ্ট পাবে, পাশের ব্যক্তিটা কষ্ট পাবে। একবার তোমরা দাঁড়িয়ে যাও বাবা, আমি আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক, আসমান জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ পাককে বলে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূলুল্লাহ আল্লাহর হুকুম ছাড়া চলতেন না, কথা বলতেন না। হুজুর বললেন, বাবারা একবার দাঁড়িয়ে যান, আমার আল্লাহ পাক যার বাড়িতে যাওয়ার জন্য বলবে আমি রাসূলুল্লাহ তার বাড়িতে মেহমান হব, একবার আল্লাহ পাককে বলে দেখি। আটু জোরে বলেন। বললেন যখন ভালো করে বলেন। আমার রাসূলুল্লাহ উটের পিঠে বসা অবস্থায় সঙ্গে সঙ্গে দুটো হাত উঠালেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আরে কোরআন পাক তেলাওয়াত করছি, আমি গল্প করছি। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুললেন, আল্লাহ পাক আপনি ফয়সালা দিন, আমি রাসূলুল্লাহ কার বাড়িতে মেহমান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন মাধ্যমে বলেছিলেন, হযরত জিবরাইল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মুনাজাত ছেড়ে দিন। আল্লাহ পাক লজ্জিত হচ্ছেন, আল্লাহ পাক সব দেখছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বরং আপনার উটনির লাগামটা যার হাতে ধরা আছে ওনাকে বলে দিন উনি যেন উটনির লাগামটা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এখন থেকে হুজুর আপনার উটনির লাগামটা স্বয়ং
আল্লাহ তাআলা নিজের হাতে তুলে নিয়েছেন। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা উটনির লাগাম ছেড়ে দাও, লাগাম ছেড়ে দাও। এখন থেকে আমি রাসূলুল্লাহ আল্লাহর পূর্ণাঙ্গ হাওয়ালা হয়ে গেলাম। আমার আল্লাহ পাক যার বাড়িতে নিয়ে যাবে আমি রাসূলুল্লাহ তার বাড়িতেই মেহমান হব। একটু চিল্লে বলতে পারছেন না? সংক্ষেপ করে বলে গেলাম, আমার নবী পাকের উটনির নাম কাসওয়া। কাসওয়া উটনিটা আস্তে আস্তে করে সমতল ভূমি থেকে পাহাড়ের দিকে উঠতে লাগেন। ছোট্ট একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা দোতলা বিশিষ্ট পাকা বাড়ি। ওই পাকা বাড়ির সম্মুখে রাসূলুল্লাহর উটনিটা আপনা আপনি গিয়ে পৌঁছে গেলেন। কিছুটা পাকা বাড়ি পার হয়ে গিয়ে গেলেন, আবার উটনি হুজুরকে নিয়ে ব্যাকে আসলেন। সুবহানাল্লাহ বললেন না? এসে ওই বাড়ির সম্মুখে মেন গেটের কাছে গিয়ে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহর উটনিটা আপনা আপনি বসে গেল। অনেক কথা সংক্ষেপ করে বলছি। ওই বাড়িটা ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যে আবু আইয়ুব আনসারীর মাজার শরীফ বর্তমান ইস্তাম্বুল। চেনেন ইস্তাম্বুল? নাম শুনেছেন ইস্তাম্বুল? এরদোগানের দেশ। তুরস্ক, 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 তুর্কি, তুরস্ক, রাজধানী ইস্তাম্বুল। হ্যাঁ, এরদোগান প্রেসিডেন্টের দেশের কথাই বলছি। ওই প্রেসিডেন্ট রাজধানী ইস্তাম্বুল। ইস্তাম্বুল শহরটা বিখ্যাত হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে সাহাবীর বাড়িতে হুজুর উঠলেন, ওই সাহাবীর মাজার বর্তমান ইস্তাম্বুল শহরে। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু আইয়ুব আনসারী ঘর থেকে বেরিয়ে আসলেন, সংক্ষেপ কালাম আমার রাসূলুল্লাহকে সালাম করলেন, কদম মুচি করলেন। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা আবু আইয়ুব তোমার নাম কি বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নাম আবু আইয়ুব আনসারী। বাবা তুমি বড় ভাগ্যবান, আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে তোমার বাড়ির জন্য কবুল করেছেন। দেখা গেল পিছনে নবী পাকের সঙ্গে বহু মানুষ, যেমন মদিনার মানুষেরা আছেন তেমন মক্কার মানুষেরা আছেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু আইয়ুব আনসারী তোমার নসিব, তোমার নসিব বাবা। হাজার হাজার মানুষ আমাকে দাওয়াত করেছে, অথচ আল্লাহ পাক তোমার জন্য আমাকে কবুল করেছে। এই এতগুলো মানুষ যখন এসেছে সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করো, সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট উটের পাল ছিল। সমস্ত উটের মধ্যে যে উটটা সব থেকে সেরা উট, উন্নত উট, দামি উট, নামি উট, সুন্দর উট, সেই উটটাকে বিসমিল্লাহে আল্লাহু আকবার জবে দিয়ে দিলেন। কোরবানি করতে গেলে কিরকম গরু কোরবানি করতে হয়? কিরকম কিরকম? গরু যেন হেভি হয়, গরু যেন হেভি হয়, ইংরেজি গোশত যেন বেশি হয়, আর দাম যেন কি হয়? ওয়াজটা আমি করলাম না, আপনারা করলেন। হ্যাঁ, গরু যেন হেভি হয়, গোশ যেন, আর দাম যেন। কথা বুঝছেন না মনে হয়? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যাকে ভালোবাসো, যে বস্তুটাকে ভালোবাসো, সেই ভালোবাসার বস্তুকে দান করো। দান যদি করতে হয় অতীব উত্তম জিনিস দান করবে বাবা। আল্লাহ বললেন, বান্দা দান যদি করতে হয় উত্তম জিনিস দান করবে বান্দা। হযরত আবু আইয়ুব আনসারী উত্তম উটটাকে জবে দিয়ে দিলেন।
রান্নি বললেন, রান্না পাকান শুরু হয়ে গেল। বিরাট ধোঁয়ার কুণ্ডলী রান্নার জন্যে, চতুর্দিকে মানুষের সমাগম। ওই সময় মদিনা শরীফে খোরমা পাকার সিজন ছিল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা পাহাড়ের উপরে, ওনার বাড়ির চতুর্দিকে খোরমা বাগান। ওই খোরমা বাগানে শত শত মানুষ খোরমা পাড়ার কাজ করছে। তম্মন্দে একটা বাগান ছিল, কার জানেন? একজন নাম করা ইহুদির বাগান। ইহুদি, যে ইহুদিটা ছিল মস্ত বড় আলেম। উনি যেমন আলেম, ওনার বাবাও ছিলেন বড় আলেম। ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী হচ্ছে ওনার বাল্য বন্ধু। উনি বাগান থেকে লক্ষ্য করলেন, বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে ধোঁয়া উঠছে, মানুষের কোলাহল, মানুষের কলরব। কি ব্যাপার? একবার দৌড়ে গিয়ে দেখে আসি। উনি বাগান থেকে ছুট দিলেন। ইহুদি আবু আইয়ুব আনসারী বড় আলেম। উনি ছুটে ছুটে এসে বন্ধু আবু আইয়ুব আনসারীকে বলছেন, বন্ধু কি ব্যাপার? এত মানুষের কেন সমাগম, এত ধুমধাম, রান্না পাকান, কি ব্যাপার? হযরত আবু আইয়ুব আনসারী বলেছিলেন, ও বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম, আমার রাসূলুল্লাহ, আমার মুহাম্মাদুল্লাহ রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু আইয়ুব আনসারী আমার বাড়িতে তাশরীফ রেখেছেন। আমি তার মেহমানদারির ব্যবস্থা করতে লেগেছি। আবু আইয়ুব আনসারীকে আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, ও বন্ধু আবু আইয়ুব আনসারী রে, তবে কি তৌরাতের কিতাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, সুবহানাল্লাহ বললেন না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নাকি? জবুরের কিতাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, তিনি এসেছেন নাকি? সুবহানাল্লাহ বললেন না তো? ইনজিলের কিতাবে যে রাসূলের নাম লেখা, তিনি এসেছেন নাকি? আবু আইয়ুব আনসারী বললেন, রে বন্ধু, হ্যাঁ হ্যাঁ, তৌরাতের কিতাবে, ইনজিলের কিতাবে, জবুরের কিতাবে আগেকার নবীগণেরা যে নবীর কথা বলে গিয়েছেন, সেই নবী রাহমাতুল লিল আলামিন এসেছেন। আল্লাহুম্মা কালমা লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো, ভাইরা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोलें, आटू जवान खुले बोलें, ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ए दुनिया की बेलायत में तेरा नाम रहेगा। सुबहानअल्लाह बोलें ना, ए दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा, खूब जोरे, सल्ले आला। माशाअल्लाह माशाअल्लाह, वाला आले सय्यदेना। যেটা বলছে একটু বলবো, সবাই রাজি আছেন? হাত উঁচু করে সমর্থন দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই খুঁটি একটা, এই একটা খুঁটি, আর মাঝখানে এটা রাউন্ড ফিগার, 1 2 3। মাঝখানে যে ভাইরা বসে আছে, আপনাদের রেস্ট, আপনাদের রেস্ট এই দিকে আর এই দিকে। একবার করে তাকবীর দেবো, নারায়ে তাকবীর দেবো, আল্লাহু আকবার করতে হবে। আপনারা শুধু শুনে জাজ বিচার করবেন কোন দিকের আওয়াজটা জোর বেশি। এই কথা হচ্ছেন না যে নারায়ে তাকবীর দেবো, কি বলতে হবে? আল্লাহু আকবার বলবে কারা?
ডান দিকে একবার দেবো, ডান দিকের ভাইরা বলবে, বাঁ দিকেরা শুনে নেবে। পরে বাম দিকেরা তাকবীর দেবো, ওনারা বলবে, এনারা শুনবে। কাদের আওয়াজটা জোর হয়, কারা ফাস্ট হয়, বিচার করবে কারা? আমি দায়ী হব না, যা হবে মাঝখানে। সব রেডি আছেন? এই ছেলেরা রেডি? একবার তাকবীর দেবো, জোরে আল্লাহু আকবার করতে হবে। ডান দিকে বললে বাম দিকে চুপ, বাম দিকে বললে ডান দিকে চুপ। সবাই রেডি? এই তাকবীর দিলে আল্লাহু আকবার হবে, হ্যাঁ আর না বলে না কেন? সবাই রেডি? আরে রেডি? সব ঠিক আছেন? রেডি? নারে তাকবীর। যে ফের दोबारा নারে তাকবীর, নারে তাকবীর। না চুপচাপ। এবারে কোন দিকে? এই সাইডে তো। এই কোন দিকে জোর হবে ঠিক করলে এই পারবে তো নাকি? এদিকে মুরব্বী আছে, বাদ দেন। বাবু একটু হেসে গেলে বলছি, লিয়ে রাখেন কথাগুলো, মাফ করবেন। ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম বন্ধু আবু আইয়ুব আনসারীকে বলছেন, বন্ধু একবার কি নবী কামলিওয়ালাকে দেখতে পাবো? সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী বলেছিলেন, রে বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি, আমি প্রথম আপনাকে হুজুরের কাছে নিয়ে যেতে পারবো না, একবার দাঁড়িয়ে যান, আমি হুজুরের থেকে পারমিশনটা নিয়ে আসি। সাল্লাল্লাহু বলবেন না? আর ইনি নতুন বিয়ে করে বউ দেখানো হারাম। হ্যাঁ, ইসলামের পারমিশন লাগে না? লাগে না? কারোর ঘরে ঢুকতে গেলে ঢোকা যাবে? আগে কি করতে হবে? সালাম দিতে হবে। তারপরে যদি জবাব আসে তারপরে ইন করতে পারবেন। একবার, দুবার, তিনবার জবাব না যদি আসে, গো ব্যাক। গো ব্যাক বোঝে না? গো ব্যাক বোঝে না? গো ব্যাক। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী রাহমাতুল আলামিনের দরবারে যে ঘরে হুজুর আছেন, হযরত আবু আইয়ুব আনসারী যে বলছেন, হুজুর আমার বাল্য বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মধ্যে সবথেকে বড় আলেম। উনি যেমন আলেম, ওনার বাবাও ছিলেন বড় আলেম। উনি আপনাকে এক ঝলক দেখতে চাইছেন, যদি আপনার পারমিশন হয় তাহলে আপনার কাছে ওনাকে নিয়ে আসবো। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আবু আইয়ুব আনসারী, যাও বাবা যাও। আব্দুল্লাহ ইবনে সালামের নাম আমি রাসূলুল্লাহ মক্কার জমিনেও আমি অনেকবার শুনেছি, ওনার নাম আমি অনেকবার শুনেছি। যাও বাবা, পারমিশন লাগবে না, নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে সালাম চলে আসলেন। আমার রাসূলুল্লাহর কদম মোবারক থেকে মাথা পর্যন্ত সালাসা মর্তবা তিনবার ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে বলেছিলেন, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব। রে বন্ধু আবু আইয়ুব আনসারী, এই সুন্দর চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না। লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, এই চেহারা কোনোদিন কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আল্লাহর কসম, তাওরাতের কিতাবে, জবুরের কিতাবে, ইনজিলের কিতাবে যে রাহমাতুল আলামিনের নাম লেখা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, রে বন্ধু আবু আইয়ুব আনসারী, আল্লাহর কসম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে এসেছেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ রসুলকে আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, হুজুর আমি আপনাকে দেখে অর্ধেক মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর আপনার নূরময় চেহারা দেখে আমি অর্ধেক ঈমান নিয়ে এসেছি, আর অর্ধেক ঈমান আনুষ্ঠানিক বাকি রেখেছি। তবে হুজুর আমি আপনার দোয়া, ইহুদিদের মধ্যে বড় আলেম মানুষ আমাকে মানে, হাজার হাজার মানুষ আমার কথায় চলাফেরা করে। হুজুর যদি আপনার পারমিশন হতো, আমি এখন একা মুসলমান হব না, বরং আমি আমার খরমা বাগানে গিয়ে, ইহুদিরা খরমা পাড়ার কাজ করছে, তাদের কাছে খবরটা পৌঁছে সবাইকে সঙ্গে করে নিয়ে আপনার দরবারে এনে আমরা একসঙ্গে মুসলমান হতে চাই। তবে হুজুর একটা কথা আপনি তো জানেন, ইহুদিরা বড্ড বেঁকা বোঝেন?
ওরা সোজা আঙুলে ঘি ওঠেন ওদের কাছে, সোজা পথে হাঁটতে জানে না। বিয়ে বাড়িতে ঝগড়া না হলে খায় না, একটা কথা আছে না, ওরা সেই রকম। তে না ওটা বলবো না, অজুরে সমান কথা হচ্ছে না, চরম বদমাইশ। ওরা মিথ্যা কথা ছাড়া বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে লোক দেখানো মাত্র আপনাকে 3টে প্রশ্ন করব। আশা রাখি আপনি 3টে প্রশ্নের জবাব দেবেন। আমি আপনাকে লোক দেখানো মতো মাত্র 3টে প্রশ্ন করব, আপনি জবাব দেবেন। আর আমি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দেব। আমার বিশ্বাস, আমি হাত বাড়িয়ে দিলে সবাই আমার সঙ্গে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যাও। আল্লাহ রসুল বলেন, বাবা 3টে কেন, 30টা প্রশ্ন করো, যাও বাবা। যেটা বললেন না সুবহানাল্লাহ। আমি অন্তত একটা বলবো আপনাদের কাছে। ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম বাগানে চলে গেলেন। ওরে বন্ধুরা, ওরে দেশবাসীরা, খরমা সারা জীবন পারতে পারবি, সারা জীবন খরমা পড়া হবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন পাবি না। তোদের কাছে আমি সারা জীবন যে নবীর ওয়াজ করেছি, যে নবী আসছেন বলে এতদিন তোদেরকে আমি বারে বার ওয়াজ শুনিয়েছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছে। ওরে আমার ইহুদি সম্প্রদায়েরা, খরমা সারা জীবন পারতে পারবি, নবী কামলিওয়ালা পাবি না। জলদি করে চলে আয়, যে নবীর জন্যে আমরা এতদিন অপেক্ষা করছি, তিনি আমার বন্ধুর বাড়িতে হাজির। আহা, শত শত ইহুদির সঙ্গী হয়ে গেল। আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে পৌঁছালো। লোক দেখানো মতো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার 3টে প্রশ্ন, যদি আপনি সঠিক জবাব দেন আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালামের চিন্তাধারা, আমি লোক দেখানো মতো বলবো, হুজুর তো জবাব দেবেই, আমি হাত বাড়াবো যাতে করে সবাই মুসলমান হয়। একে বলে কৌশল, একে বলে কৌশল অবলম্বন করতে আল্লাহ শিখিয়েছেন। কথা বুঝছেন না? মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এটা আল্লাহর মকরের আয়াত। আমার পেয়ারা ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, হুজুর নাম্বার 1 আপনার কাছে প্রশ্ন, আল্লাহ পাকের জান্নাতে জান্নাতীরা যাবে, সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতীদের ঘরে একটা নাস্তা খাওয়াবেন। নাস্তা একবার কি বলবেন, আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতীদের কি দিয়ে নাস্তা করাবেন, কি দিয়ে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, আগে তুমি বলো তুমি কোন কিতাব থেকে প্রশ্নটা করেছো, কেননা এক এক কিতাবে এক এক রকম লেখা। আনন্দবাজার পত্রিকায় একরকম, এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করুন, মারা গেছে সংখ্যা, আনন্দবাজার খুলবেন একরকম, বর্তমানে আর এক রকম, দৈনিকে আর এক রকম, মোবাইলে, ওর কথা আর বলেন না, মোবাইল ভাই ও যে কিতাব, ও যা পারে না কাজ না, মোবাইল। হ্যাঁ, আজরাইল ফেরেশতা বলে দেখাচ্ছে, মুনকির নকির ফেরেশতা দেখাচ্ছে মোবাইলে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এক এক পেপারে এক এক রকম থাকে না, থাকে না? নবী পাক বলেছিলেন, বাবা আগে বলো কোন কিতাব থেকে প্রশ্ন করলে বাবা। আহা, আমার রাসূলুল্লাহ যখন বললেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে তৌরাত কিতাব থেকে প্রশ্ন করলাম, তৌরাত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বাবা তবে শুনে নাও, তৌরাতের কিতাবে লেখা আছে আল্লাহ পাক জান্নাতীদের ঘরে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে নাস্তা করাবেন, মাছের কলিজা। তবে হ্যাঁ, তৌরাতের কিতাবে ওই মাছটাকে বলা হয়েছে বোয়াল মাছ।
বোয়াল মাছ বলা হয়েছে, আল্লাহ পাক মাছের কলিজা দিয়ে নাস্তা করাবেন। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, হা কাজা কাজা হা কাজা ওয়াজাতুত তাওরাতা, আল্লাহর কসম আপনি যেমনটা বলেছেন তৌরাতের কিতাবে ঠিক এমনটাই লেখা আছে। আবার আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার কি বলবেন? স্বামী স্ত্রীর মিলনে আল্লাহ পাক দুনিয়াতে ছেলে মেয়ে দেন। কোন ছেলে বা মেয়ে দেখতে বাবার মতো হয়, কেউ বা মায়ের মতো হয়, ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হয়। অধিকাংশ কেউ বা বাবার মতো হয়, কেউ বা মায়ের মতো হয়। কেনই বা বাবার মতো হয়, কেনই বা মায়ের মতো হয়? আহা, আমার নবী পাক আবার বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, আগে বলো বাবা তুমি কোন কিতাব থেকে প্রশ্ন করলে? কোন কিতাব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে জবুর শরীফ থেকে প্রশ্ন করলাম। ওয়া আতাইনা দাউদা জাবুরা, যে কিতাবটা নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ মুস্কি এসে বললেন, বাবা তবে শুনে নাও, স্বামী স্ত্রীর মিলন মেলায় আল্লাহ পাক তার ফয়সালা যার নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ ক্ষেত্রে তার চেহারার মতো বাচ্চার চেহারাকে আল্লাহ করে দেন। মায়ের নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পেলে সাধারণত মায়ের মতো হয়, বাবার নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পেলে সাধারণত বাবার মতো হয়। তবে ব্যতিক্রম আছে বাবা। বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আবার বললেন, হা কাজা ওয়াজাতুজ জাবুরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কসম জবুর কিতাবে যেমনটা লেখা আপনি তেমনটাই আমাকে শুনিয়েছেন। আবার আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের আগে বহু আলামত হবে, তন্মধ্যে নাম্বার 1 একটা আলামতের কথা বলুন। আল্লাহ রাসূল বলেন, বাবা কোন কিতাব? ইনজিল বাকি আছে না? সংক্ষেপ আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা কিয়ামতের পূর্ব লক্ষণ, পূর্ব দিক থেকে একটা বিরাট ধোঁয়ার কুণ্ডলী বার হবে। ওই ধোঁয়ার কুণ্ডলীটা সমস্ত মানুষকে নিয়ে পশ্চিম দিকে চলে যাবে। সমস্ত মানুষগুলোকে ধোঁয়ার কুণ্ডলী তাড়িয়ে নিয়ে পশ্চিমে নিয়ে যাবে। এটা হবে সব থেকে বড় আলামত। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম আর দেরি করলেন না, উনি হাতটা বাড়িয়ে দিয়ে কালমা লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো অনেকে মুসলমান হলেন, তবে সবাই হয়নি। সংক্ষেপ কালাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম লাস্টের লাইনটা বলে দিয়ে যায়। উনি বাড়িতে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দোয়া করুন আমি বাড়িতে যাব। এসো বাবা যাও। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। ইহুদিদের নিয়ম, ইহুদি বদমাইশ, দুনিয়ার বদমাইশ, গাজাবাল্লাহ, আল্লাহ ওদের উপরে গজব রেখেছে। গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা আলহামদুলিল্লাহ শেষে আছে না নেই? এই হাহো করো ছেলেরা, জোরে বলো আছে না নাই? এর মানে কি? গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, মাগদুবে বলতে ইহুদি, ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন বলতে নাসারা। জানেন না আপনারা, সব বিস্তারিত একদিন শোনাবো। আল্লাহ বলেন, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ ওদের উপরে গজব দিয়েছে। তাই আজও পর্যন্ত ওদের কোনো রাষ্ট্র নেই, জানেন তো? জবরদখল, 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 কথা বুঝছেন না মনে হয়? জবরদখল। ইস,
নেমক হারাম। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সংক্ষেপ করছি, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বাড়িতে চলে গেলেন। আল্লাহ ওদের উপরে অভিসম্পদ করেছিলেন, তাই আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহ তৌরাতে বলে দিয়েছিলেন, ও নবী মুসা, তোমার উম্মতেরা বনি ইসরাইলেরা ওরা এত বড় বেয়াদব, ওরা এত বড় দুশমন, ওরা এত বড় বেয়াদব, ওরা এত বড় বেয়াদব, এত বড় বেকা। ও নবী মুসা, আমি আল্লাহ তাআলা তোমার বনি ইসরাইল উম্মতদের মধ্যে থেকে যারা বেয়াদব ওদের জন্য আমি আল্লাহ দুটো নিয়ামতকে উঠিয়ে নিলাম। ওরা উটের গোশত খেতে পারবে বাট চর্বি খেতে পারবে না। ওরা উটের গোশত খেতে পারবে বাট দুধটা খেতে পারবে না। আমি আল্লাহ তাআলা ওদের জন্য উটের দুগ্ধ এবং উটের চর্বিকে হারাম করে দিলাম। এই দুটো বড় নিয়ামতের জিনিস। আরে গোশত খাও কম, দুধ খাও বেশি না। হাসান বাবু রাগ করবে, হুজুর তুই বাবার ব্যবসায় ঝাড় খেয়ে দিচ্ছ, রাগ করবে। কথা হচ্ছে না, কি খাও কম কি বেশি? গোশত খাও কম, দুগ্ধ বেশি। আল্লাহ পাক ওদের উপরে গজব দিলেন, ও নবী মুসা, তোমার বনি ইসরাইলদের জন্য দুটো নিয়ামত উঠিয়ে নিলাম। ওরা উটের গোশত খেতে পারবে, কিন্তু বলেন 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 চর্বির মধ্যে বড় নিয়ামত আছে। জানে না তো, শুধু ডাক্তার বলছে চর্বি খাও না, জানে না কি গোড়ার লাভ, জানে কিছু জানে না। আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ বলেন নবী মুসা, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ও নবী মুসা, তোমার উম্মতরা এত বড় বেয়াদব, ওদের জন্য আমি আল্লাহ উটের চর্বিকে হারাম করে দিলাম, উটের দুগ্ধকে হারাম করে দিলাম। তাই ওরা যুগ 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 শত শত হাজার হাজার বছর ধরে ওদের অভ্যাস, ওরা উটের গোশত খায়। কিন্তু আরে কথা বলি না কেন, কিন্তু চর্বি খায় না, খেতে পারে না, হারাম করেছে আল্লাহ, হারাম করে দিয়েছে। ওরা চর্বি খেতে পারবে না, ওরা দুগ্ধ খেতে পারবে না, লেকিন ইসলামে গোশত হালাল, চর্বিও হালাল। আরে ওয়াজ বোঝে না তো না, আরে দুধও হালাল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে শুনে নেন ও মুসলমান, যদি ইসলাম আনতে হয় পরিপূর্ণ আনুন। আদা রাখি আদা ছাড়ি মাত হও না, আদা রাখি আদা ছাড়ি মাত হও না, পরিপূর্ণ ইমানদার ভি বন জানা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বাড়িতে চলে গেলেন। কয়েক সপ্তাহ পরে আমার রাসূলুল্লাহর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের চিরাচরিত অভ্যাস, শত শত নয় হাজার হাজার বছরের অভ্যাস, আমরা উটের গোশত খাই কিন্তু চর্বি খাই না, আমরা উটের গোশত খাই কিন্তু দুগ্ধ খাই না। হুজুর, আমি তো মুসলমান হয়েছি, যে আপনার কাছে এসেছিলাম একটা পারমিশন নিতে। এতদিনের অভ্যাস, আমরা দুগ্ধ খেতে পারি না, উটের চর্বি খেতে পারি না, তাই আপনার কাছে ইজাজত চাইছিলাম। আমি আগের মতো থাকবো, মুসলমান হয়েছি কিন্তু আগের নিয়ম মানবো, উটের গোশত খাবো কিন্তু চর্বি খাবো না, দুগ্ধ খাবো না। একবার কি আমাকে পারমিশন দেবেন? আমার রাসূলুল্লাহর চোখ দুখানা যেন লাল হয়ে গেল। হযরত জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমে কাফা। আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন, অমন করলে মুসলমান হতে পারবে না। উটের গোশত যেমন খেতে হবে, উটের দুগ্ধ তেমন পান করতে হবে, উটের চর্বিও তেমন খেতে হবে। যদি তোমরা চর্বি না খাও, গোশত না খাও, আল্লাহ বলে দিয়েছেন তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে উটের গোশতও খেতে হবে, চর্বিও খেতে হবে, দুগ্ধ পান করতে হবে। ও আমার শঙ্করদার ভাইরা, আল্লাহর রাস্তায় বলে গেলাম, যদি কেবল চর্বি না খাওয়ার জন্য, দুগ্ধ পান না করার জন্য যদি মুসলমান না হতে পারে, এই জুমার নামাজ ছাড়বে, মেয়েরা পর্দা ছাড়বে, ওরা তাস ছাড়বে না, ওরা জুয়া ছাড়বে না, ওরা হারাম ছাড়বে না, ওরা মদ ছাড়বে না, এরা খারাপি ছাড়বে না, মিথ্যা ছাড়বে না। এ কেমন করে মুসলমান হতে পারে? ভালো করে বোঝেন। আল্লাহর রাস্তায় বলে গেলাম, যদি উটের দুগ্ধ না পান করার জন্য, উটের চর্বি না খাওয়ার জন্য যদি মুসলমান না হতে পারে, ও সাদ্দার মুসলমানেরা, বিবেকবান মানুষ আপনারা, একবার বুকে হাত দিয়ে বলুন, ইসলামের আইন অমান্য করলে কেমন করে মুসলমান থাকা যেতে পারে? ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না? এনার জুম্মা আছে তো
ফজর নেই, ফজর আছে তো আসর জোর নেই। কথা কি বড্ড ভুল বলছি? হ্যাঁ, অনেকক্ষণ আপনাদের কষ্ট দিলাম, আমার প্রতি দুঃখ নিলেন না তো? সবাই ঠিক আছেন? बिल्कुल सही है, सब बिल्कुल ठीक है। एक बार दोबारा हाथ उठा रहे तो नारे तकबीर, नारे तकबीर। ए अल कुरानेर आलो, अरे हबे 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 सुंदर होच्छे। अल कुरानेर आलो, बाह गुड गुड। अल कुरानेर आलो, अल हदीसेर आलो, ए कुरान सुन्नाहर आलो, कुरान सुन्नाहर आलो, कुरान सुन्नाहर आलो। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। बिल्कुल ठीक है जी, मजबूत हो जान। इनी एक जोड़ा चप्पल किनेছে নতুন 200 টাকা দাম, তাতেই ওনার ঈমান শেষ। জুম্মায় গিয়েছে, উনি সেই জুতো দুটো খুলে, আচ্ছা আপনি জানবেন আপনারা মুরব্বী লোক, আল্লাহ আল্লাহ লোক, আপনারা বসবেন না, কথা বলেন না। দুটো জুতো নিয়ে খুলে উনি সে আর ঘরে মসজিদের মধ্যে যায় না, বারান্দায় ঘুরঘুর করছে। কোথায়? সেই পোটের পাশে। হুজুর এত ডাকছে, ও যেন শোনেই না, কথা বলছেন না। তারপরে খানিকটা গেল, সেজদায় গেছে ঠিকই, কিন্তু সেজদায় গিয়ে কি করছে? আরে আরে দেখছে, আরে আরে সুবহান রাব্বিয়াল আলা বলছে মুখে, আর চোখ কোন দিকে? জুতোর দিকে। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখে নাও, তোমরা তো বলছিলে দেখো 200 টাকায় কি অবস্থা হচ্ছে, দেখো দেখো। হ্যাঁ, কেটা ওনার কানে ফু দিয়েছে, বলে এই তো জুতো হারায় খুব। বলে হ্যাঁ বড় ভাই, হ্যাঁ। বলে এক কাজ কর, আমার একটা বুদ্ধি দিলে, আমার কাছে একটা যুক্তি দিলে, জীবনে বাপের জন্মে জুতো হারাবে না। কিসের জন্মে? বাপের জন্মে তোর জুতো হারাবে না। বলে কিরকম বলতো বড় ভাই? বলে দেখ, তুই জুতো নিয়ে যেখানেই যাস, সে মসজিদে যাস আর মাহফিলে যাস আর যেখানেই যাস, দুটো জুতো খুলে দুই মাথায় রাখবি, দুই মাথায় রাখবি, দুই দিকে রাখবি, লোকাল লাইন করতে পারবে না, ও তোর জুতো হারাবে। ব্যাস, ওর কথাটা ক্যাশে কেটে গেছে। এই কিসে কেটেছে? ক্যাশে, এই ক্যাশে না, এই ক্যাশে বানানো আলাদা। ওর ক্যাশে খেটে গেছে, দুটো জুতো খুলে দুই মাথায় রাখতেছে। ওদিকে ইমাম সাহেব উনি যে গেছে লাস্টে, নামাজে গেছে কখন? লাস্টে। ইমামের তখন কেরাত শেষ, ইমাম রুকুতি যাবে যাবে ভাব। ইমাম কোথায় যাবে যাবে ভাব? এই নামাজের কোথায় যাবে যাবে ভাব? ওই আল্লাহু আকবার হাঁটুতে কি বলে? ওয়ারকা উমার রাকিন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না মনে হয়? ইমাম কোথায় যাবে যাবে ভাব? রুকুতি যাবে যাবে ভাব। ইনি তখন গেছে জুম্মায়। এবার তাড়াতাড়ি করে জুতো খুলে লাগ, আল্লাহু আকবার, তো রাকাতটা পেয়ে যায় তা না, উনি জুতো সামলাচ্ছে। জুতো, দুটো জুতো কি করছে? সেই বড় ভাই যুক্তি। আল্লাহ ফেরেশতাদের দেখো, এ হুজুর যাবে এক্ষুনি রুকুতি, রুকু চলে গেলি, রুকুতে উঠে পড়লি আর রাকাতটা থাকে না, এ জুতো সামলাচ্ছে। কিন্তু পাগলা জানেই না, ও যদি কি বলে বান্দায় নালায়, কুত্তাইলে পালাতে তাও পালাবে। যদি যদি কি যদি কি বোঝেন না, মাল আগার হালাল ভি না হবে, আগার মাল কি জাকাত ভি দেবে তো বাট ও মালের দায়িত্ব আল্লাহ ভি নিয়ে নেবে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে, এই বাড়ি গিয়ে বলবেন, একটু জোরে বলেন। মালের জাকাত দিলে দায়িত্ব কার উপরে বর্তায়? জোরে বলেন, কার উপরে বর্তায়? আল্লাহর উপরে নয়। ও জানেই না বড় ভাই যুক্তি দিলে দুই মাথায় রাখতে দুটো, ও জানেই না কুত্তা এলে পালাবে। বড় ভাই যুক্তি নিতে হবে না, ফসকে আল্লাহর যুক্তি লাও। কার যুক্তি? জোরে বলেন, কার যুক্তি? ও আল্লাহর যুক্তি নেবে না, ও নবীর যুক্তি নেবে, বড় ভাই যুক্তি নেবে। বড় ভাই যুক্তি, কথা বলছেন না, এ মার খাবে, দিনই দুপুরে মার, পান্তা খেয়ে মার খাবে, যেখানে সেখানে মার খাবে। এর মধ্যে ইমান আছে, ইমানের নূরের অভাব। ইসলাম আছে বাট मुसलमानित्व अभाव, लेकिन ऐसी होना नहीं। समझ में आई बात ना जी? अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान को भी बन जाना। बोलून ना जोरे सुभान अल्लाह। अल्लाह जे मालेर जाकात दे, अकीमुस सलाह व आतुज जाकात। मालेर जाकात दे, जाकात दे, जाकात दे रे बंदा, ओ मालेर दायित्व আমার আমার। তুই মালের জাকাত দে, তুই বাড়িতে ঘুমিয়ে গিয়েছিস রে বান্দা, তোর মালের জাকাত দেওয়া মাল, তুই ঘুমিয়ে গিয়েছিস, তোর বিবি ঘুমিয়ে গিয়েছে, তোর কাজ বাড়ির
কাজের বুয়াটা, কাজের মেয়েটা ঘুমিয়ে গিয়েছে, ঘরে তালা দেয়া হয় না, পাঁচিলে তালা দেয়া হয় না, সে ঘুমাতে পারে, তুই ঘুমাতে পারিস, লেকিন মনে রাখিস বান্দা, তোরা ঘুমাতে পারিস, বাট আমি আল্লাহ ঘুমাই না। রে বান্দা, মালের যাকাত দে, তোর মালের দায়িত্ব আমি আল্লাহ আমার। ইয়া নবী সালামু আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কচি হুজুল্লাহ রে বাবা। হাজি সাহেব, ও কোচে পানির গ্লাস পড়ে যাবে, পানির গ্লাসটা সামলা রে কোচ। ও মাউসের কাজ দেখ। আচ্ছা আমি লিখছি, আমি লাইন করলে ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, ঠিক আছে। কোচি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে সুবহানাল্লাহ, গুড, মাশাআল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা। এই ছেলেগুলো পড়ো, ভালো করে জান ভরে পড়ো। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুব। ইয়া হাবিব